আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না? শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখনো যদি আমার সমস্ত শরীর এই যে দাগ এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। আপনারা একটু এইটা তো বলেন, অন্তত রিমান্ডে যে কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে, বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়, যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে, এটি কি স্লো পয়জন? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। জিজ্ঞাসাবাদের নামে, রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে, এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। এবং আমরা আদালতের 3টা পিটিশন দিয়েছি। একটা হচ্ছে রিমান্ড বাতিলের পিটিশন, জামিনের পিটিশন দিয়েছি এবং তার যাতে সুচিকিৎসা করা হয় এই পিটিশন দিয়েছি। আমরা কিন্তু এও নিবেদন করেছি যে বিজ্ঞ আদালত যেহেতু তিনি 5 দিনের রিমান্ডে অলরেডি বনানী থানার একটা মামলায় 5 দিনের রিমান্ডে ছিল এবং গত শুক্রবার তাকে রিমান্ড ব্যাক করা হয়েছে। এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম, অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম, এর মাধ্যমে দেখেছেন যে তিনি ঘাড়ে ভর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন। এমত অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পরেও, আপনারা জানেন যে ফাঁসির আসামিও কিন্তু অসুস্থ অবস্থায় ফাঁসি কার্যকর করা হয় না। আমরা আদালতকে এও বলেছি যে বিজ্ঞ আদালত যে নুরুল হক নূর কোনো চোর বাটপার কোনো দাগি আসামি নয়, তিনি হচ্ছে ডাকসুর একজন সাবেক ভিপি, ছাত্র আন্দোলনের আইকন এবং উনি কিন্তু এই বাংলাদেশে একটা ইতিহাস থেকে ওনার জন্ম। এগুলো আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, শোনার পরে আমাদের সিনিয়র লার্নার যেটা বললেন যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, সেই সাথে আদেশ দিয়েছেন যে ওনাকে যেন প্রপার মেডিসিন এবং খাবার দেওয়া হয়। দেশের যে রাজনীতি, নোংরা রাজনীতি করার থেকে না করাটাই বেটার। যে জায়গায় মানুষের কথা বলার অধিকারটুকু নেই, নৈতিকভাবে সে কথা বলছে ছাত্রদের হয়ে, এটা তো অন্যায় করেনি, এটা তার অপরাধ না। বাট সেটা যখন অপরাধ হয়ে যায় সে দেশে মানে আমার আর বলার ভাষা নেই। সে জায়গা থেকে তারপর আমি বারবার অনুরোধ করতেছি যারা আছেন উপর মহলে, অন্তত এই নির্যাতনটুকু একটা তার ওয়াইফ হিসেবে, তার সন্তানের মা হিসেবে তাদের কাছে আমার বারবার অনুরোধ, একটা ফ্যামিলিকে এভাবে ধ্বংস করে দিবেন না।